কষ্ট 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 কষ্ট। এই মেয়ে, বলি তোমার মতলবখানা কি? কাকে ডাকছিলে? কি হলো, চুপ করে রয়েছে যে? বলো। হ্যাঁ, না না, তুমি ফোনে কার সঙ্গে কথা বলছিলে? তোমার মতলবটা তোমার ভালো ঠেকছে না। পিসিমা, কি হয়েছে? আর কি হবে? এই যে এই মেয়ে, এই মেয়ে কার সঙ্গে যেন ফোনে কথা বলছিল। বাড়িতে তো সারাক্ষণ মুখে কুলু পেটে বসে থাকে, কারোর সঙ্গে কথা বলে না। আর এখন এই এই ঠিক করে বলো, ঠিক করে বলো, তুমি কার সঙ্গে কথা বলছিলে? বলো। হয়তো হয়তো কোনো কাজের ফোন। রাখো তোমার কাজের ফোন, আমার জানা আছে। ঠিক করে বলো, তুমি কাকে ডাকছিলে? কি তোমার মতলব? পিসিমা, এটা কি ঠিক হচ্ছে? হয়তো কোনো ব্যক্তিগত ফোন এসেছিল, হতেই তো পারে। সেটা তো আমরা জিজ্ঞেস করতে পারি না। বাচ্চুরা ওর বন্ধুর মতন, ওরা জিজ্ঞেস করতে পারে। তাছাড়া পিসিমা, ও ইতিহাস নিয়ে গবেষণা করছে, হয়তো লেখাপড়ার ব্যাপারে কোনো ফোন, দরকারি ফোন তো আসতেই পারে, তাই না পিসিমা? লেখাপড়া? না 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 না, লেখাপড়ার ফোন তো হবে না। দেখো বৌমা, তুমি যতই লেখাপড়ার কথা বলে ওই জোঁকের মুখে নুন দেবার চেষ্টা করো না কেন, ও নুন আমি গায়ে মাখি না। ওর গলা শুনে আমার লেখাপড়ার কথা তো মনে হলো না। হ্যাঁ, এই যে মেয়ে, ঠিক করে বলো তো, তুমি কি মতলবে এখানে এসছো? হ্যাঁ, তুমি তুমি আমাদের পরিবারে ক্ষতি করতে চাও? হ্যাঁ, তবে যার নিজের এত বড় ক্ষতি হয়ে গেছে, যার পিঠটা একেবারে দেওয়ালে ঠেকে গেছে, সে কারুর কি ক্ষতি করতে পারে আমাকে একটু বলবেন? আমার একমাত্র সন্তান, সে হারিয়ে গেছে পিসিমা। তাকে গুন্ডারা ধরে নিয়ে গেছে। আমি আমার একমাত্র সন্তানকে খুঁজতে এসেছি এখানে। ওরা বলেছে আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দেবে, তাই এখানে আছি। বলুন পিসিমা, বলুন, এই অবস্থায় কোনো মা কারোর কি ক্ষতি করতে পারে বলুন? আমার মধ্যে কারোর কোনো ক্ষতি করার ক্ষমতার অবশিষ্ট নেই। আমার এত বড় সর্বনাশটা আটকাতে পারলে আমি তাই বিলু বিলু বিলু, ফোনটা কর। হ্যাঁ বিলু, বলো। বলছি, তুমি ফ্রি আছো? একটু একটা ইম্পর্টেন্ট কথা আছে, কথা বলতে হবে। কেন, কি হয়েছে বলো? পাণ্ডব গোয়েন্দাদের কোনো সাহায্য করতে পারলে আমি খুশিই হব। হ্যাঁ, এ নাও, তুমি একটু বাবলুদার সাথে কথা বলো। হ্যাঁ কাকিমা, বাবলু বলছিলাম। একটা লোকের সম্পর্কে একটু জানার ছিল কাকিমা। ভৈরব হালদার। কোনোদিন কি কোনো সূত্রে এই নামটা তুমি কখনো শুনেছো? ভৈরব হালদার? ওকে কাকিমা, থ্যাংক ইউ। বাবলুদা, বৃষ্টি আন্টি কি বললো? হ্যাঁ বাবলুদা, বৃষ্টি আন্টি চেনে ভৈরব হালদারকে? কাকিমা আসছে। কি চেনে? চেনে। কাকিমা এসে আমাদের নিয়ে যাবে। আমি খুব খারাপ না? আমার মতো খিটখিটে বুড়িটাকে এটুকু বলবে না?
আমিও দেখি আমার দুই নাতনি আর এই ছোড়াগুলো কেমন গোয়েন্দা হয়েছে। তোমার ছেলেকে যদি খুঁজে বের করে দিতে না পারে, ওদের একদিন কি আমারই একদিন। হ্যাঁ, পিসিমা, জানি বাবা, তুমি খুব অবাক হচ্ছে তাই তো? কেন গো? আমার বুঝি মায়ের মন গো? আরে খুব কষ্ট পাচ্ছে। আমি তোমার ছেলের জন্য ঠাকুরের কাছে গিয়ে আজই বলবো, আমি তাকে জানাবো। দুদিন পরে না একটা ভালো দিন আছে, ওই দিন তুমি আমার সঙ্গে পূজায় বসো। পূজায় বসো, সব ঠিক হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না, তুমি একদম চিন্তা করো না। সন্তান হারানোর কি যন্ত্রণা সে আমি বুঝি। পিসিমা, কাঁদিস না মা, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ঠিক করে না। আমি কি আমি ওনাকে ছুঁয়ে দিলাম? তো কিচ্ছু অন্যায় করনি তুমি। কি বলছেন কে? এত মিথ্যে না, মিথ্যে কাকে বলে? যার জন্য কারোর কিচ্ছু ক্ষতি হয় না, সেই মিথ্যে মাঝে মাঝে সংসারে বলতে হয়। জয় মা লক্ষ্মী ফাইন্যান্সিয়াল সার্ভিসের অফিস, আর এটারই মালিক ভৈরব হালদার। এই অফিসটাই? কি বলছো না? এ তো দেখে মনে হচ্ছে কোনো পাড়ার প্রমোটারের অফিস। এতখানি রাস্তা শেষে এই দেখতে হলো? মানে এ তো পুরো 5 স্টার হোটেলে বাফেট লাঞ্চ করতে এসে বাতাসা আর মুড়ি খাওয়ার জোগাড়। কোন দিক থেকে এটা দেখে মনে হচ্ছে বলো তো যে এটা কোটি টাকার টার্নওভারের অফিস? একটা কথা কেন বুঝতে পারছিস না? ওনার মতো একটা লোকের এরকম সাধারণ অফিসে হওয়ার কথা, যাতে কেউ সন্দেহ না করে। কয়েকদিন আগে একটি বাঙালি ক্ষুদ্র ব্যবসায়ীদের সম্বর্ধনা সভায় এই ভৈরব হালদারের নাম উঠে আসে। ইনফ্যাক্ট গত 2 বছরে 10 কোটি টাকা টার্নওভার করেছে এই অফিস। $10 কোটি টাকা? ওরে বিচ্ছু, ভাবতে পারছিস 10 কোটি টাকা মানে 10 কোটি টাকা কত টাকা হয় তুই ভাবতে পারছিস? হ্যাঁ রে, ভাবতে পারছি। 10 কোটি টাকা মানে এতটাই টাকা যে টাকায় তুই সারা জীবন খেয়েও শেষ করতে পারবি না। তোরা থামবি? খটকাটা তখনই লেগেছিল। ইয়েস, আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই ছোট্ট একটা অফিস থেকে এত কোটি টাকার ব্যবসা হচ্ছে, অথচ এই লোকটার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। আচ্ছা, আমরা কি ডাইরেক্ট ওনার অফিসে ঢুকে যাব? সেটা কি ঠিক হবে? না, হবে না। আমরা যদি এরকম সরাসরি সকলে মিলে অফিসে ঢুকে যাই তাহলে ওরা ডেফিনেটলি সন্দেহ করবে। আচ্ছা, আমরা যদি বলি আমরা নিউজ চ্যানেল থেকে এসেছি, মানে আপনাদের বিষয়ে আমরা সবকিছু জানতে চাই, যে কি করে আপনারা এত টাকা চুরি করছেন এইগুলো। না না না, অমল লোকটাও তো বোকা নয়। লোকটা আমাদের প্রেজেন্স, চোখ মুখ সব দেখবে, আর দেখে ওরা বুঝে যাবে যে
আমরা কোনো প্রেস বা চ্যানেল থেকে আসিনি। কাকিমা, তোমার কাছে তোমার আইডি কার্ডটা আছে না? হ্যাঁ, সে তো সবসময় থাকে। কেন রে? এসো আমার সঙ্গে, তোরা ভাই ভেতরে ঢোকবার আগে একটা বেসিক প্ল্যান করে নিতে হবে। কাম, আসো। কাকু, লিকার চা হবে? হবে। আচ্ছা, তাহলে আমাদের 6টা লিকার চা চিনি ছাড়া। না না, 5টা চিনি ছাড়া আর একটা এক্সট্রা দুধ আর চিনি দিয়ে। দাদা, আপনার দোকানটা না খুব সুন্দর। এই দোকানটা কতদিনের? 10 বছর হয়ে গেছে। দাদা, আমি একটা নিউজ চ্যানেলে চাকরি করি, সাংবাদিক। আপনার কাছ থেকে একটু সাহায্য লাগবে। আমার কাছ থেকে সাহায্য? এই জয়মালক্ষ্মী ফিনান্স সার্ভিসের অফিসের সম্পর্কে কিছু ইনফরমেশন চাই। আমি এসব খোঁচরের কাজ করি না। কাকু প্লিজ। আপনারা কারা বলুন তো? কেন এসব জিজ্ঞেস করছেন? আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। কাকু প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। এই মুহূর্তে আপনার সাহায্য আমাদের সব থেকে বেশি প্রয়োজন। আপনি যদি সাহায্য না করেন আরো অনেক মানুষ বিপদে পড়বে কাকু। আচ্ছা, আপনার কোনো ধারণা আছে এই অফিসটার রোজগার সম্বন্ধে? না, আর আমি বা জেনে কি করব? 10 কোটি টাকা আর কাকু, এই টাকাগুলো কোথা থেকে আসে জানেন? আসে আপনার আর আমার মতো সাধারণ মানুষদের লুটে, তাদের অধিকারের টাকা চোট করে। কাকু, কিছু মানুষের কষ্ট করে উপার্জন করার টাকা ভোগ করে অন্য কোনো মানুষ। তাদেরকে বোকা বানিয়ে তাদের অসহায়তার সুযোগ নিয়ে দিনের পর দিন শুধুমাত্র তাদের স্বার্থসিদ্ধির জন্য আমার আর আপনার মতো সাধারণ মানুষের টাকা তারা আত্মসাৎ করে। আমরা শুধু সেটুকুই বন্ধ করতে চাই কাকু। প্লিজ আমাদের সাহায্য করুন। আপনি এত কিছু জানার পরও সাহায্য করবেন না আমাদের? শুধু একটা জিনিস জানার আছে, আপনার দোকান থেকে কি এই অফিসে চা যায়? হ্যাঁ, কেন? আচ্ছা, আপনি কি চাটা নিয়ে ভেতরে যান? আমি যাই কখনো কখনো, আর বিশু যায়। এই বিশু, পারবো। ন্যাশনাল ব্যাংক থেকে বলছি। হ্যাঁ, না না, ওই জন্য নয়, আপনার এটিএম কার্ডের বিষয়ে আপনাকে কিছু তথ্য জানানোর আছে। ও বাবা, চা এনেছি, চা একেবারে গরম গরম চা। চা এই 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 নাও, এই এই তোমার চাটা এই এইখানে রাখলাম। এই এই আপনার চাটা এখানে রাখি। ও দাদু, চা 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 এই নিন, এখন গরম গরম চা আছে, কাজ তো হবে না, চা নিন। চা 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 এই নিন। হ্যালো স্যার, নমস্কার। আমি ন্যাশনাল ব্যাংক থেকে বলছিলাম। স্যার, আপনার এটিএম কার্ডটা ব্লক করে দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার। স্যার, আপনি যদি আজকের মধ্যে কার্ডটাকে অ্যাক্টিভেট না করেন আপনার অ্যাকাউন্ট থেকে 1000 টাকা কেটে নেওয়া হবে। না না স্যার, আপনাকে অফিসে আসার দরকার নেই। আপনি আপনার এটিএম কার্ডের নাম্বার আর পিন নাম্বারটা আমাকে বলুন, আমি এখান থেকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। কি শুনছিলি তুই এখানে দাঁড়িয়ে?
কি হলো বল, কি শুনছিস? বলবি? মারবি না। আরে মারছে, আরে এত বড় দাঁড়া, এভাবে যাস না এখন, দাঁড়া। কি দাঁড়া? হ্যাঁ কি দাঁড়া? ভোম্বল মার খাচ্ছে আমরা জানি না, দেখবো? দাঁড়া না এখন আপাতত। না না না, মাই মিস্টেক, আমার ভুল, সব আমার ভুল। ভোম্বলকে ওরকম একা পাঠানো ঠিক হয়নি। তোরা এখানেই থাক, আমি যাচ্ছি। আমি যাচ্ছি মানে? কোথায় যাচ্ছ? ভোম্বলকে বাঁচাতে। তাহলে তো প্ল্যানটা ভেস্তে যাবে। কিন্তু ভোম্বলদা, ও তো ওখানে বিপদে। বিপদ হবে না, বিপদ হওয়ার আগেই, কিছু হওয়ার আগেই আমি দেখছি ওকে যদি কথা বলে ওখান থেকে বের করে আনা যায় কিনা। আরে কি পাগলামি করছো বলো তো বাবলুদা? ভোম্বলে যদি সত্যি কোনো বিপদ হতো তাহলে তো ভোম্বল আমাদের ঠিক অ্যালার্ট করতো। ও তো জানে, ওর ফোনে থ্রু আমরা সব শুনতে পাচ্ছি। শোন, তোদের আলোচনা করতে গিয়ে না দেরি হয়ে যায়, আর এর মধ্যে যদি কেউ ভোম্বলের গায়ে হাত তোলে, আমি বলছি সব কথাকে ধরে এক এক করে মারবো। হে ভগবান, এ কি বিপদে পড়লাম! আমার দোকানটা যেন আজ ভাঙচুর না হয়ে যায়। থামলি কেন? বেটার কানে গড়ায় আচ্ছা করে দে না একটা। তাহলে আর কোনোদিন অন্য কারো কথা শুনতে পাবে না। শুধু শুধু মার করছেন কেন বলুন তো? আমার বুঝে ভয় লাগে নে। ভয়তে তো আমার গলা দিয়ে পানি বেরোচ্ছিল না। আগে বল, কি শুনছিলি দাঁড়িয়ে দাঁড়িয়ে? বল, চুপ করে আছিস যে? বলবি না, দেবে একটা চাপটা। কেস খেয়েছে ভোম্বলটা। ভোম্বল একটু বুদ্ধি কাটা কিছু একটা ভাব ভোম্বল। কাম অন ভোম্বল, কাম অন। ব্যাংক? কি বললি? হয়তো আমাদের গ্রামেও না ব্যাংক আছে, আর কত কত বড় বড় ঘর, আর সার লোক লাইন দিয়ে বসে আছে, আর এত সব মেশিনপত্র না দেখলে পুরো মাথা ঘুরিয়ে যাবে। আর এখানে কি হচ্ছে, ছোট ছোট ঘর। তোর গ্রামের ব্যাংকের গপ্প এখানে কেন বলছিস না? ও কাকা বাবু, এই একটু শোনো না গো, বলছি যে জানো তো আমার ব্যাংকে পাসবই আছে। ওই যে বাইরে যে চায়ের দোকানটা আছে না, ও নিয়ে আমার কাকাই হচ্ছে আমার ব্যাংকের পাসবই করে দিয়েছে। সত্যি আমাদের ভোম্বলটা কিন্তু অ্যাক্টিং করতে পারে। ও তাই নাকি? হ্যাঁ তো, এই দেখো সারাদিন যে খেটে পেটে এই যে টাকাপত্রগুলো কামাই, সেগুলো তো কোথাও রাখতে হবে, তাই আমার কাকা গ্রামে গিয়ে আমার একটা বই করে দিয়েছে। কিন্তু জানো তো, একটা কথা বলি, আমার কাকা না হেবি কঞ্জুস লোক, টাকাপত্র দিতেই চায় না। কিন্তু আমি কাজে ঢোকার আগে একদম বলে দিয়েছি কাকাকে সাপ যে কাকা তুমি আমার কাকা হতে পারো, কিন্তু টাকা আমায় ঠিক টাইমেই দিতে হবে। আচ্ছা একটা কথা বলো, আমার শরীরটা কি শরীর নয়? আমার গতটা কি গত নয়? আমার শরীরে তো রক্ত আছে, এই এত খাটি, এই কি জন্য খাটি? পেট বইরে খাবার জন্যই তো। জানো, এই খাই বলে কাকা আমায় একদিন কথা শুনিয়েছিল, আমিও সেরকম মুখের ওপর সাফ বলে দিয়েছি যে কাকা তুমি কিন্তু মাইনে থেকে টাকা কেটে নেবে খাবারে, কিন্তু টাকা আমার ঠিক সময় হাতে চাই। দাঁড়াও ও কাকা, শোনো আরেকটা কথা বলি, তোমাদেরকেই বলছি, তোমরা আবার বাইরের কাউকে বলো না এইসব কথা। আমার কাকা তিনি কত টাকা কামায় জানো? এই তো হবে গিয়া, কখন থেকে শুনছি বক করে চলেছিস, ভাবাস না? আমি কি একাই সারাদিন বকি নাকি? আপনারাও তো বকেন, এই যে সারাদিন এখানে বসে বসে আপনার কম্পিউটারে মোবাইলে বকতে থাকে না, তখন কি আপনাদের কষ্ট হয় না? কিন্তু কাকা একটা কথা বলবো আপনাকে। কি? আমি না 7টা ক্লাস পর পাস দিয়েছি, তো আমাকে আপনাদের মধ্যে একটা কাজ দিন না, একটা কাজ। ও কাকা গো, কাকা আমাকে একটা কাজ দিন, আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। এক্ষুনি বার করে এখান থেকে, বেরো তুই এখান থেকে, চল What a presence of mind!
কি বুদ্ধি করে বললো ভুমভুলটা, এই জন্যই বলে গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর বেশি। তার মানে গায়ের জোর থাকার দরকার নেই তো, বুদ্ধির জোরেই সব হয়ে যায়। I didn't mean that. আরে আরে আন্টি, আমাদের পাণ্ডব গোয়েন্দাতে সব কিছুর মিক্সচার পাবে, বুদ্ধির দৌড়ও আবার গায়ের জোরও। হ্যাঁ আন্টি, পুরো একেবারে 5 মেশালি মশলা। রাইট। এই চল, এক মিনিট। কি হলো? চা। ও বাবা, চা। বলছি যে আমাকে একটা কাজ দিন না, আমি মুখে মুখে হিসাব করে দিই, আমি পারি। চল। ওই যে বাবলুদা,